করিমুন্নেসা লুকিয়ে লুকিয়ে বাংলা শিখে ফেললেন। তারপর থেকে বাড়ির লোকের চোখ এড়িয়ে বই পড়তেন। কেউ দেখে ফেললে সর্বনাশ। কেন? মুসলিম পরিবারে মেয়েদের লেখাপড়া যে বারণ, বাংলা ইংরেজি সে তো একেবারে নয়। তাই বড় কষ্ট করে গোপনে পড়তে হয়। তবু একদিন ধরা পড়ে গেলেন। এ কি কাণ্ড! খানদানি পরিবারের মেয়ে, সে কিনা বই পড়ছে, আর তাও কিনা বাংলা! ছি ছি! আত্মীয় স্বজনের হুমকি দিল, আবু আলী সাহেবের আপনার মেয়েকে সামলান, বইপত্র কেড়ে নিন, নয়তো সমাজে ঢিলি পড়ে যাবে। আবু আলী সাহেবের মেয়ের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হলেন। ছোট বোন রোকিয়া অবাক হয়ে গেল। দিদি লেখাপড়া করতে পারবে না কেন? দিদি মেয়ে বলে? না, এ বাধা সে মানবে না। এরকম একটি জেদ তাকে বালিকা বয়সেই পেয়ে বসল। দিদির বিয়ে হয়ে গেল কলকাতায়, শ্বশুর বাড়ির শিক্ষিত পরিবার। রোকেয়া কিছুদিন দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে এলেন। করিমুন্নেসা বোনের লেখাপড়ার ব্যবস্থা করলেন। রোকেয়ার লেখাপড়ার খবর পৌঁছে গেল রংপুরে বাবার কাছে। বাবা অমনি বলে পাঠালেন, রোকেয়াকে অবিলম্বে পাঠিয়ে দাও। রোকেয়াকে চলে আসতে হলো। নিজেদের বাড়িতে এসেও পড়া সে বন্ধ করল না। লেখাপড়ার স্বাদ যে একবার পেয়েছে সে কি আর ছাড়তে পারে? দাদা ইব্রাহিম তাকে সাহায্য করতে লাগলেন। অতি গোপনে চলতে লাগলো রোকেয়ার লেখাপড়া। রোকেয়া গ্রামের নাম পায়রাবন্দ, বাংলাদেশের রংপুর জেলায়। বাবার নাম আবু আলী সাহেবের। রোকেয়ার মায়ের নাম রাহাতুন্নেসা। তাদের বিশাল বাড়ি, তারা বেশ ধনী পরিবার। রোকেয়া ভাবে, এখানে এত কিছু আছে, তবু মেয়েদের লেখাপড়ার রেওয়াজ নেই কেন? বড়দের নজর এড়িয়ে সে শিখে ফেলল বাংলা আর ইংরেজি। 18 বছর বয়সে রোকেয়া বিয়ে হয়ে গেল। স্বামীর নাম সৈয়দ সাখাওয়াত হোসেন। রোকেয়া স্বামীর সঙ্গে বিহারের ভাগলপুরে চলে এলেন। স্বামী এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। না, রোকেয়ার বইপত্র বন্ধ করে রাখতে হয়নি। সাখাওয়াত সাহেব তার স্ত্রীর লেখাপড়ায় উৎসাহ দিতে লাগলেন। রোকেয়া আরও অনেক শিখে ফেললেন। স্বামী হয়ে চিঠিপত্র লিখে দিতে লাগলেন, আর সময় পেলে লিখতে লাগলেন গল্প, কবিতা, নানা বিষয়ে লিখে চললেন। তিনি মুসলিম মেয়েদের লেখাপড়ার প্রয়োজনের কথা তিনি বারে বারে বলেছেন। পত্রিকায় ছাপা হতে লাগলো তার সেসব লেখা। তার লেখা পড়ে সবাই ভাবতে লাগলো, তাই তো মুসলমান মেয়েদের লেখাপড়া শিখতে না দেওয়া তো ভারী অন্যায়। রোকেয়া ভাবলেন, তিনি নিজে লেখাপড়া শিখেছেন বটে, কিন্তু অন্য মুসলিম মেয়েরা, তারা কি লেখাপড়ার সুযোগ পাবে না? এই চিন্তা মাথায় ঢুকলো তার। স্বামী সাখাওয়াত হোসেনও এই কাজে নামলেন। সাখাওয়াত দম্পতির চেষ্টায় ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হলো। এই সময় সাখাওয়াত হোসেন মারা গেলেন। রোকেয়া ভাগলপুর ছেড়ে চলে আসতে হলো কলকাতা। এখানে স্বামীর নামে প্রতিষ্ঠা করলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। এই স্কুল করতে গিয়ে কত বাধা এলো, সব বাধা জয় করে মাত্র 8 জন ছাত্রী নিয়ে স্কুল শুরু হলো। আর এখন সাখাওয়াত মেমোরিয়াল কলকাতা মেয়েদের একটি সেরা স্কুল। রোকেয়ার চেষ্টায় মুসলিম মেয়েদের শিক্ষার বিস্তার ঘটল। এই কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।